আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের ইংলিশ প্রথম পত্রের স্টোরি নিয়ে আলোচনা করব। আমাদের কমপ্লিটিং স্টোরি যেটা আছে সেটা সাজেশন দিব এবং কোনটা কোনটা পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন সিস্টেমে পড়তে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের ইংলিশ ফার্স্ট পার্টের 9 দাগে আসে। এটা আমাদের আসে কয় দাগে? 9 দাগে আসে। ইংরেজি প্রথম পত্রের 9 দাগে আসে এবং এখানে আমাদের মার্ক থাকে 10 মার্ক। তার মানে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমি আবারও বলি, যাদের গ্রামার পার্টে একটু সমস্যা আছে তারা কিন্তু এই লিখিত পার্ট থেকে কিন্তু পাশ করে আসার ব্যবস্থা করতে হবে, বা এ প্লাস পাইতে হলে কিন্তু আমাদের এর কোনো দাগকেই কিন্তু অবহেলা করার সুযোগ নেই, কারণ এই কমপ্লিটিং স্টোরিতে আমাদের থাকে কত মার্ক? 10 মার্ক। এখন এই কমপ্লিটিং স্টোরিতে কিছু সমস্যা আছে। আমাদের কমপ্লিটিং স্টোরি হচ্ছে দুই ধরনের। আমাদের আগে যে বিষয়টা ছিল, আমাদের শুধুমাত্র ট্রেডিশনাল যে স্টোরি গুলো থাকে ট্রেডিশনাল স্টোরি গুলো আসতো, বাট বর্তমানে আমাদের ক্রিয়েটিভ স্টোরি আসে। এখন দেখো এই স্টোরি আমাদের যে দুই ধরনের, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ। মেইনলি আমরা যদি বলি আমাদের সবগুলোই ক্রিয়েটিভ এর ভিতরে পড়ে, কারণ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে স্টোরি থাকে। স্টোরি গুলো মূলত আমাদের বানিয়ে বানিয়ে লিখতে হয়, কিন্তু আমরা যেগুলো করি, কিছু গল্প আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, হয় বাংলায় শুনছি অথবা দাদা দাদির কাছ থেকে শুনছি, বড় ভাই বোনদের কাছ থেকে শুনছি, বা বিভিন্ন বাংলা গল্পে পড়ে আসছি। সেই গল্পগুলো যখন আমরা ইংলিশে এখানে পড়ি সেটাকে বলা হয় ট্রেডিশনাল স্টোরি। এই ট্রেডিশনাল স্টোরি থেকে আমাদের আগে প্রচুর পরিমাণে আসতো, কিন্তু বর্তমানে কয়েক বছরের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের ট্রেডিশনাল স্টোরি থেকে খুব বেশি আসে না। হুটহাট করে একজনের গল্প স্যাররা লিখে দেয়, সেটা আমাদের কমপ্লিট করতে বলা হয়, এটাকে বলা হয় ক্রিয়েটিভ স্টোরি, অর্থাৎ আমাদের নিজেদের বানিয়ে বানিয়ে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের স্টোরি সাজেশনে আমাদের বাঁধানো একটা কষ্টের ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্টোরি পড়ে গেলেও কিন্তু আমাদের এই একটা কারণে বাঁধে না, বাট আমরা যে সিস্টেমটা ফলো করবো সেই সিস্টেমটা ফলো করলে আমরা ট্রেডিশনাল স্টোরি আমাদের নাও বাদে আমরা ক্রিয়েটিভ স্টোরি আমরা সুন্দর ভাষায় লিখে আসতে পারবো। এখন আমাদের এই স্টোরির ক্ষেত্রে আমাদের আরো বেশ কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। স্টোরির লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে স্টোরিতে আমাদের যে পূর্ণ মার্কটা আছে সেই মার্কটা কিন্তু আমরা পেতে পারি। দেখো স্টোরি লেখার ক্ষেত্রে এখানে একটা বক্স করলাম, এই এখানে বক্সটার দিকে খেয়াল করো। এখানে বক্সের প্রথমে যে বিষয়টা বলা হয়েছে, দেখো কমপ্লিটিং স্টোরি কি। এই কমপ্লিটিং স্টোরি হলো আমাদের একটা জিনিস দেওয়া থাকবে, একটা লাইন বা দুইটা লাইন দেওয়া থাকবে, সেই লাইনটাকে আমাদের নিজেদের ভাষায় কমপ্লিট করতে হবে। এটাকে বলা হয় কমপ্লিটিং স্টোরি। যেমন এখানে দেখো, এখানে বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে দেখো কমপ্লিটিং স্টোরি একটি ভূমিকা বা ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে, সেই ভূমিকার সাথে মিলিয়ে একটি গল্প লিখতে হবে। এটা আমাদের নিজস্ব ভাষায় লিখতে হবে। তাইলে আমরা মুখস্থ যদি আমাদের বাদে, তাহলে আমরা মুখস্থ লিখতে পারবো, তবে আমাদের অরিজিনাল নিয়ম হচ্ছে এটা বানিয়ে বানিয়ে লিখতে হয়। ওকে, দেখো এখানে আমাদের সেই লেখার ক্ষেত্রে আমরা যে সিস্টেম গুলো ফলো করবো সেই সিস্টেমটা হচ্ছে, দেখো এক নম্বরে প্রশ্নের যে অংশটা দেওয়া থাকবে আমরা সেই অংশটাকে হুবহু লিখে দেবো। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা যদি দেখি, এখানে দেখো আমরা এক নম্বর কোশ্চেনের দিকে দেখো, বক্স করে দিই। দেখো এক নাম্বার বক্সে এখানে খেয়াল করো, এই বক্সে দেখো দেয়ার লিভড টু র্যাট ইন এ হাউস। এই যে যে গল্পটা দিয়েছে এখান থেকে তোমাদের দেখা যে আছে ব্রেড পর্যন্ত একটা গল্প দিয়ে আছে। তো এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এটাকে আমাদের করতে হবে কি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্সের ভিতরে যতটুকু আছে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে এটাকে আমার সম্পূর্ণ লিখতে হবে, এবং এর পরের যেটুকু থাকবে সেটুকু আমরা নিজস্ব ভাষায় এই গল্পের আঙ্গিকে সাজিয়ে সাজিয়ে লিখবো। সেই ক্ষেত্রে তোমরা 10 জন মানুষ থাকলে 10 জনের অ্যান্সার কিন্তু 10 রকমের হইতে পারে, এতে কোনো সমস্যা হবে না। ওকে, চলো আমরা পরের 2 নম্বরে যেটা আছে সেটার দিকে খেয়াল করে দেখি। এখানে দেখো 2 নম্বরে যেটা আছে বলা হয়েছে, দেখো প্রদত্ত ভূমিকার সাথে নতুন 10টি সেন্টেন্স লিখতে হবে। কারণ এখানে আমাদের মার্ক থাকবে 10, এই কারণে আমরা কমপক্ষে 10টা লাইন লেখার চেষ্টা করব। 10টা লাইনের কম না লেখাটাই ভালো হবে, বেশি লিখলে সমস্যা নেই। ওকে, তারপরে দেখো আমাদের এইখানে 3 নম্বরের দিকে তাকাই আমরা। দেখো গল্পের মোরাল বা লিসন, নৈতিক শিক্ষা বা মূলভাবে টাইটেল হিসেবে দিতে হবে। অর্থাৎ এই গল্পটা যখন আমরা লিখবো তখন আমরা যে সিস্টেমটা ফলো করব, এখানে একটু খেয়াল করো, আমরা গল্পটা যখন লিখবো তখন প্রথমে আমরা টাইটেল দিব, টাইটেল দিয়ে গল্পের যে নামটা আছে এই নামটাকে লিখবো। ওকে, এখানে আমরা গল্পের নামটাকে লিখবো। তারপর আমরা লিখবো বডি অফ দ্য স্টোরি। এইখানে বডি অফ দ্য স্টোরি দিয়ে আমরা যে মূল গল্পটা আছে, বডি অফ দ্য স্টোরি যে মূল গল্পটা আছে সেই গল্পটাকে এখানে আমরা লিখবো। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করে একদম যা যা লেখা সবকিছু আমরা লিখবো, এবং এই গল্পের থেকে আমরা কি শিখতে পারলাম সেই বিষয়টাকে আমরা দিব মোরালের ভিতরে। মোরালের ভিতরে দিয়ে আমরা সেই শিক্ষানোর দিকটা এখানে দিয়ে দেবো। ওকে, তারপরে দেখো আমরা আমাদের এখানে যেটা বলা হয়েছে টাইটেলের বিষয়টা গেল। তারপর দেখো আমাদের স্টোরিতে, দেখো প্রদত্ত স্টোরিতে গল্প না জানা থাকলে নিজের মতো করে বানিয়ে লিখতে হবে। এখন এখানে তুমি গল্প জানো না, তোমার নিজের ভাষায় করে তুমি এটাকে যদি মিলিয়ে দিয়ে আসতে পারো তাহলেও কিন্তু তোমাদের অ্যান্সার হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 10-এ 10ই পাবো, এবং আমাদের লেখার যে অরিজিনাল সিস্টেম সেটা হচ্ছে আমাদের নিজস্ব ভাষায় নিজস্ব ভঙ্গিতে বানিয়ে বানিয়ে লিখতে হয়, যদিও আমরা সেই বিষয়গুলোকে না স্কিপ করে আমরা কিন্তু মুখস্থ করে যাই। ওকে, এখন দেখো আমরা আগেই বলছি আমাদের স্টোরি থেকে দুই ধরনের, একটা থেকে আমাদের ক্রিয়েটিভ স্টোরি, আমাদের আরেকটা থাকে ট্রেডিশনাল স্টোরি। এখন এখানে আমরা ট্রেডিশনাল স্টোরি এবং ক্রিয়েটিভ স্টোরি প্রায় সবকিছুই মিক্স করে এখানে দেখো 30টা স্টোরির নাম দিয়েছি, কিন্তু 30টাই তোমাদের পড়তে হবে না, এখান থেকে আমরা সাজেশন দিব। ঠিক আছে, এখান থেকে আমরা সাজেশন দিব, কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখাই দেবো। এখান থেকে সেগুলো পড়লে তোমাদের জন্য পড়া অনেক বেশি সুবিধা হয়ে যাবে। দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে টু ফুলিশ র‍্যাটস এন্ড এ কানিং মানকি। এটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে
90% এর বেশি, 90% এর বেশি কিন্তু আমাদের এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তার মানে এটা আমাদের পড়তে হবে এবং প্রশ্নটা থাকবে কেমন, এই যে দেখো এইখানে যেটা দেওয়া আছে এই স্টাইলে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, নাম কিন্তু দেওয়া থাকবে না। এই গল্প যেটুকু আছে এটুকু পরে আমাদের বুঝতে হবে এটা কোন স্টোরিতে পড়ছে, ঠিক আছে। এখন এইখানে যেহেতু টু র্যাটস এর কথা বলা হয়েছে, এখানে আমরা এই জন্য দিয়ে দেবো কি, এখানে দুইটা র্যাটস এর কথা বলা হয়েছে এবং একটা বানরের কথা বলা হয়েছে, এখানে আমরা নাম দিয়ে দেবো কি, টাইটেল দিব স্যার টু ফুলিশ র্যাটস এন্ড এ কানিং মানকি। ওকে, এইভাবে আমরা পুরো যে গল্পটা আছে সেইভাবে টাইটেল বডি প্রথমে যে বিষয়টা আলোচনা করলাম সেইভাবে দিয়ে দিবা। ও যদি এটা তোমাদের কারো কাছে না থাকে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা চাইলে পড়তে পারো। ওকে, দেখো 2 নম্বরে বাইজিদ মুস্তাফিজ, এটা আমাদের অবশ্যই লাগবে। দেখো এই যে এখানে বাইজিদ ডেভোশন টু মাদার, এই যে যেটা আছে এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 90% এর বেশি, মানে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, অবশ্যই এটাকে পড়তে হবে। যদি তোমাদের কাছে এটা না থাকে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে তোমরা পড়তে পারো। তারপর দেখো লায়ার শিপইয়ার্ড, এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা আমাদের 50% গুরুত্বপূর্ণ, এই কারণে আপাতত এটাকে স্কিপ করো। তারপর দেখো আমাদের লায়ন এন্ড মাউস, এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 80%, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 80%, এই কারণে এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমরা কিন্তু 3টা সাজেশন অলরেডি দিয়ে ফেলছি। তারপর দেখো ইউনিটি ইজ স্ট্রেন্থ, ইউনিটি ইজ স্ট্রেন্থ, এটা তোমরা এখান থেকে এই যে দেখো ইউনিটি ইজ স্ট্রেন্থ একতাই বল, এটা তোমরা পড়তে পারো। এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90% এর বেশি। যদি আমাদের ট্রেডিশনাল স্টোরি থেকে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাজেশন গুলো কাজে লাগবে। ট্রেডিশনাল স্টোরি না আসলে কিন্তু আমাদের সাজেশন গুলো খুব বেশি কাজে লাগবে না। সেক্ষেত্রে আমাদের যে টিপস আছে সেই টিপসটাকে ফলো করতে হবে এবং একটি স্টোরি থেকে কিভাবে অনেকগুলো স্টোরি লিখতে হয় সেই বিষয়টা তোমাদের ভিডিওতে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিবা। ওকে, ইউনিটি ইজ স্ট্রেন্থ তোমরা এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। আমাদের দেখো আবারও বলে দিই, আমাদের উপরে কিন্তু গল্পটা দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে না, এরকম একটা দেওয়া থাকবে। আমাদের সেইখান থেকে কিন্তু বুঝতে হবে এটা কোন গল্পে আছে, আমাদের সেইখান থেকে একটা টাইটেল বের করতে হবে। টাইটেল আমাদের ইউনিটি জেস্টিন দিতে হবে এরকমই না, টাইটেল আমরা ইচ্ছা মতো একটা দিতে পারি, দিলেই হচ্ছে। দেখো এখানে বলা হয়েছে, যদি এই গল্পের দিকে তাকাও, ওয়ান্স দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, আমরা দিতে পারি অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড, দেখো বলা হয়েছে হি হ্যাড 3 সন্স, দিতে পারি আমরা অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ 3 সন, এটা আমরা গল্পের নাম দিতে পারি। এবং ইউনিটি ইজ স্ট্যান্ড, এটা কিন্তু আমরা মোরাল এপিসোড দিতে পারি যে একতাই বল, ঠিক আছে। ওকে, দেখো তারপরে আমরা এটা চলে আসি, আমরা সাজেশনে চলে আসি। দেখো থার্স্টি করো, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90%। থার্স্টি করো, এটা আমরা একটা স্ক্রিনশট নিতে পারি, যদি আমাদের না থাকে তাহলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে পড়তে পারবো। তারপর দেখো সোলো অ্যান্ড স্টাডি, এটা আমাদের 50%, এটা আমরা পরে পড়বো, এটা আপাতত স্কিপ করি। ওকে, তারপর দেখো চলে আসি আমরা, দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 70%, এটা পড়তে হবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমরা পরীক্ষা আসার সম্ভাবনা 70%, এই কারণে এটা আমরা অবশ্যই পড়বো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর দেখো গ্রাপস অর লস অল, এটা আমরা স্কিপ করি। দেখো তারপর চলে আসো জাজমেন্ট অফ এ ওয়াইজ, এটা লাগবে না আমাদের। হু ইজ বেল দ্য ক্যাট, ওকে, এটা আমরা পড়বো, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 90%, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট, 90%, তার মানে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরে চলে আসি গোল্ডেন গোল্ডেন কোষ, এটা আমরা পড়তে পারি। লোভে পাপ পাপে মৃত্যু, এরকম একটা আছে না আমাদের, সেটা অতি লোভে তাঁতি নষ্ট, সেটা আর কি। যা হোক, এখান থেকে তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 70%, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 70%। ওকে, তারপর দেখো ফক্স উইথাউট এ টেইল, এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 70%, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা পড়ে নিবা। ওকে, তারপর চলে আসো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অবশ্যই পড়তে হবে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 90%, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90%, এখান থেকে তোমাদের পড়তে হবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তারপর চলে আসো গ্রাপসার সল, লাগবে না। তারপর দেখো পুলিশ ক্রো এন্ড কানিং ফক্স, এটা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার সম্ভাবনা 80%, এটা পরীক্ষার সম্ভাবনা আমাদের কত পার্সেন্ট, 80%, এখান থেকে আমাদের পড়তে হবে। আমরা কিন্তু প্রায় 8-9টার মতো সাজেশন দিয়ে ফেলছি। তারপরে চলে এসি আমরা, তারপরে দেখো বলা হয়েছে এটা লাগবে না আমাদের। পরে চলে আসো আনফরগেটেবল অল টাইম দেয়ার, এটা আমাদের লাগবে না। তারপর দেখো কিং মিদাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 90% এর বেশি। দেখো কিং মিদাস, এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট, 90% এর বেশি কিন্তু আমাদের এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তার মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খুব ভালো করে এটা পড়ে যাবা, এটা পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর দেখো শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, এটা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ, এসব গল্পগুলো কিন্তু আমরা জানি। এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবা, এখান থেকে হয়তো শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস, এটা যদি তোমাদের পড়ার না থাকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবা, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এটা পড়তে পারবা। এবং আবারও বলে দিই, স্টোরিগুলো কিন্তু এই যে উপরে দেওয়া থাকবে, এটা দেখে আমাদের বুঝতে হবে, এই যে বক্স যেটা দিলাম এটা দেখে আমাদের বুঝতে হবে স্টোরিটা কোন স্টোরি আসছে, কিসের স্টোরি আসছে, এই কারণে কিন্তু এটাও আমাদের ভালো করে খেয়াল করতে হবে। যাই হোক, আমরা শেখ সাদিয়া যেটা আছে এটা পড়ে যাবা। ওকে, তারপর যখন আমরা চলে আসি অ্যান্ড অনেস্ট ফ্রুট কাটার, এই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ভিতরে কিন্তু আমার এটা চলে আসবে। তো আমরা এটা কিন্তু আগে একবার দেখছি, ঠিক আছে, এটা কিন্তু আমরা আগে একবার দেখছি। এটা পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট, আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 70%। ওকে, নেক্সট চলে আসো অ্যাম্বিশন গ্রো
এটা আমাদের লাগবে না। তারপর দেখো এটা লাগবে না। তারপর দেখো ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমাদের লাগবে। রবার্ট ব্রুশের যে গল্পটা আছে আমাদের, এটা সেই গল্প। এটা আমরা পড়বো। এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের 90%। এটা পরীক্ষা আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 90%। তো সেক্ষেত্রে আমাদের এটা পড়তে হবে। ওকে, নেক্সট চলে আসি ব্রেভো বয়। এটা আমাদের ক্রিয়েটিভ স্টোরির ভিতরে আসে, এই কারণে এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যথেষ্ট বলতে আমাদের 95% গুরুত্বপূর্ণ। 95% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 25 নাম্বার 95% গুরুত্বপূর্ণ। এটা আমাদের ক্রিয়েটিভ স্টোরির ভিতরে আসে। স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো প্রমিস শুড বি কিপড, এটা আমাদের রাখতে হবে। এটা আমাদের 95% এর মধ্যে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে আমাদের 26 নাম্বার যেটা আছে, এটা আমাদের 95% এর মধ্যে গুরুত্বপূর্ণ, পড়ে যেতে হবে, অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কিং, এটা আমাদের লাগবে না। তারপর দেখো হেল্পিং আদার, এটা আমাদের ক্রিয়েটিভ স্টোরির ভিতরে পড়ে, তাই কারণে এটা আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা আমাদের পড়ে যেতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো যদি আমাদের স্টোরি গুলো কমন না পড়ে, তাহলে আমরা সেক্ষেত্রে বানায় লিখতে পারবো, সমস্যা হবে না। এ পুয়ার ফ্যামিলিজ, আচ্ছা, ট্রান্সফরমেশন, এটা আমাদের পড়তে হবে। এটাও আমাদের ক্রিয়েটিভ স্টোরির ভিতরে পড়বে। এগুলো আমাদের কোনো ট্রেডিশনাল স্টোরি না, এগুলো হুটহাট করে স্যাররা বানিয়ে দেয়, বিগত বছরগুলোতে আসছে, সেই আলোকে আমরা এই সাজেশনটা দেওয়া হয়েছে। তো এটা আমরা অবশ্যই পড়বো। প্রয়োজন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে? এ পুয়ার ফ্যামিলিজ ট্রান্সফরমেশন। ওকে, দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা প্রায় 12টার মতো আমরা সাজেশন দিলাম। এই 12টা আমাদের অবশ্যই পড়তে হবে। এবং খেয়াল করে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাদের 13টা স্টোরির নাম লিখছি, 30টা স্টোরির নাম লিখছি, 30টাই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে যেগুলো আমরা পার্সেন্টেজ সহকারে আলোচনা করলাম, সেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 90%-এর বেশি। এবং এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি, এখানে আমরা কিন্তু পার্সেন্টেজ সহ আলোচনা করছি। আর যেগুলো পার্সেন্টেজ সহ আলোচনা করি নাই, সেগুলো তোমরা কিন্তু এখানে নাম লিখছি, সেগুলো তোমরা একবার কি করবা, এখান থেকে একবার রিডিং পড়ে দেবা, যাতে এখান থেকে আসলে তোমরা লিখতে পারো। এবং একটা স্টোরি দিয়ে কিভাবে অনেকগুলো স্টোরি লিখতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে এই ভিডিও শেষ করে সেই ভিডিও দেখতে পারো। এবং চ্যানেলটিকে যদি ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এবং সাবস্ক্রাইব করা না করে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে বন্ধুদেরকে এই সমস্ত সাজেশন দেখে ভালো ফলাফল অর্জন করতে সাহায্য করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।